আব্বাজান, ঈদ মুবারক। ঈদ মোবারক আম্মা। বাবা, আজকে তো তোমাকে ঈদ, সেমাই খাইছেন? হ মা, বেনে ঘুমাতে উঠে গোসল টোসল করিয়া সেমাই খাইছি। বাবা, তুমি নিজে রান্না করছো? হ মা, সেমাই আই নিজে রাতেই রান্না করছি। বিদেশের মিদ্রে আম্মা নিজেরাই রান্না করলে অনেক স্বাদ। দোকানের থেকে কিনলে আর অত একটা মজা হাওন জানা, বুঝছেন আম্মা? তো বাবা, ঈদের নামাজ পড়ছনি? হ আম্মা, ঈদের নামাজ হরিয়ে আইছি। যাক, ভালো হয়েছে। তো বাবা, তুমি আজকে ঈদের দিন কি রান্না করছো? তুই মা, আজকে ঈদের দিন কত কিছু যে রান্না করছি গো মা। খাসির গোস্ত, গরুর গোস্ত, তারপরে হলাও করছি, আবার বিরিয়ানিও করছি মা। আঁশের গোস্ত রাঁধছি, ইলিশ মাছরে বাজি করি মা। চটছুটি করছি। এই যখন বন্ধু বান্ধব 2-3 আছে মা, এগুলো মিলিয়ন বই রয়েছি। আনার লগে কথা শেষ করি, তারপরে বেগুনি মিলিয়ন বইবে খাইয়াম। যাক বাবা, আম্মা শুনি খুব খুশি হয়েছি। তুই বিদেশে কত কষ্ট করে কাম কাজ করস। তো আম্মা, আন্নাগুলা দিন আইটি হাঁড়াইছি। তো আপনারা যে কি কিনছেন, কি রান্না করছেন আম্মা? বাবা, তুই দেন বিদেশের তে টিয়া হারাইছস, হে টিয়া দি মা ওগা বড়সে খাসি ওগা কিনছি। খাসি গে দি আমরা কাচ্চি বিরিয়ানি করছি। আঙ্গ যত আত্মীয় স্বজন আছে বেকের দাদা দিছি, তোর খালারে দিছি, তোর খালুরে দিছি, তোর শাশুড়ে দিছি, তোর শাশুড়ে দিছি, বেকেরে দিছি, বেকে আইছি। বেকে মিলি যে আনন্দ করতেছে, তুই থাকলে আরো বেশি আনন্দ হইতো। হ মা, আপনি কোনো চিন্তাই করিয়েন না। আল্লাহ যদি আরে বাঁচাই রাখে, তাহলে আমি দেশে একদিন আইয়াম। আইলে আল্লাহ বাঁচাইলে আমি ফ্যামিলির লগে ঈদ করিয়াম, আপনাকে বেকের লগে আনন্দ করিয়াম। আপনি শুধু অপেক্ষায় থাকেন, ইনশাআল্লাহ আয়ানের হলা তো ঈদ একদিন আয়ামি আনের লগে ঈদ করতাম। হ বাবা, মা তো তোর লগে ঈদ করণের অপেক্ষায় আছে। কবে যে তুই আবি, মা যে তোর লগে ঈদ করিয়াম। আমার সবুরে নেই ফল। আপনি কবে যে আল্লাহ ঈদ করবেন এই আশা যদি না আল্লাহ করতে আছেন আম্মা গো, আমি অনেক করতে আছি। চিন্তা করিয়েন না আম্মা, আল্লাহ যদি বাঁচাই রে একদিন আপনাদের লগে আই, বাঁচি থাকলে ঈদ করি আমি। বাবা, কথা একখান কথা ভুলে গেছি, তুই কি ঈদের জামা কাপড় কিনছিস? ও মা, জামা তো কিনছি, দুগা ফ্যান কিনছি, দুগা পায়জামা কিনছি, দুগা পাঞ্জাবি কিনছি, দুগা গেঞ্জি কিনছি। এন দিয়ে আমার বন্ধু বান্ধব গুনে আরে 3-4 করে জামা দিছে। এগুন কবে শেষ করি আমি গাদ দি, আমি এডে করতে পারতাম না। বেনে গাদ দি ঈদও গেছি, আবার আই গাদ দিতাছি আর ছবি তুলতাছি, গাদ দিতাছি আর ছবি তুলতাছি আম্মা। কিনলে তো বালা। তো বাবা, তা করে কাচ্চি বিরিয়ানি কেন বাড়ি দিতে হইব? কত রাজ্যের মেহমান। তো বাবা, তুই খাইতে গুন যা, ঘরে কত রাজ্যের মেহমান আইছে, মা ব্যস্ত থাকতাম। আচ্ছা মা, তো ঠিক আছে, আপনি মেহমান ঘরে কাচ্চি বিরিয়ানি বাড়ি দেন। تويد انا ثوران انت مشكلة. ما في مشكلة. انت علي وعلى تقتله على সালিমু বাংলাদেশি ওয়ালে কুলে হ মা, আর নেতা করে কাচ্চি বিরিয়ানি বাড়ি দেন। হ, আয় তাহলে একটু খাই দে ঘুম যাই। তো বাবা, আমার রায় দিয়ে ফিরি হইলে তোর আবার কল দিয়েম। আচ্ছা ঠিক আছে আম্মা, তাহলে রায় দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাক, মেহমান ঘরে যে কাচ্চি বিরিয়ানি বাড়ি দিয়ে। উহ, কাম করতে করতে জীবন শেষ, তারপরেও এত কষ্ট করি পরিবারের যদি খুশি রাখতে পারি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমি কাল্লাই করিয়াম এত কষ্ট, আর মা বাপের এত করিয়াম না। আমরা প্রবাসীরাই আসলে মিথ্যাবাদী। পরিবারের সুখের জন্য আমরা ঈদের দিনে কাজ করি, ঈদের দিনে একদিনের জন্য আমরা ছুটি পাই না। তারপরেও পরিবারকে বলি হ্যাঁ আমরা ঈদের দিনে অনেক আনন্দে আছি, অনেক সুখে আছি। আমরা অসুস্থ হলেও আমাদের কাজ করতে হয়, একদিন কাজে না গেলে একদিনের হাজিরা কেটে নেওয়া হয়। ভিডিওটি শেয়ার করার জন্য প্রত্যেকটা প্রবাসীকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।